আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, দাঁতর, শান্তিনিকেতন। বোলপুর থানার অন্তর্গত এলাকায় ফের নাবালিকা ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরেই পাশের গ্রামের যুবক রজত সরকার এই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলেই জানিয়েছে নাবালিকা। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়ায় নাবালিকা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। এরপর পরিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান, নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি, পরে তাদের সাথেই যোগাযোগ করলে পরিবারের সঙ্গে গিয়ে থানায় অভিযোগ দায়ের করতে সাহায্য করেন। আজ নাবালিকাকে বোলপুর আদালতে তোলা হয়েছে। কি ঘটনা ঘটেছিল? কি হয়েছিল ঘটনা? আমার লাটনির সঙ্গে অন্যায় হয়েছে, সেই জন্য আমরা পুলিশ কেস করেছিলাম। সে আসামিকে এখন তুলতে পারি নাই। আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক। আমার নাতনি যে সম্মানহানি করেছে সেই ছেলের উপযুক্ত শাস্তি কেন এরকম বাচ্চা মেয়েকে এরকম নষ্ট করেছে, তার জন্য শাস্তি হয়। আমি বলছি শাস্তি দিন আপনি। কে করেছে? রজত বিশ্বাস, রজত সরকার। ও কি করে? ও কি করে আমি জানি না, আমি চিনিও না। আমার বাড়ি। পুলিশ কি অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত? না, করেনি। মানে কতদিন ধরে এই ঘটনা ঘটেছে? এই ঘটনা 3-4 মাস হলো বলে। আমরা জানি না। আমাদের একটা চায়ের দোকান ছিল, সেই দোকানে আমি থাকতাম, আমার স্বামী আর আমি। আর এদিকে রাত্রে অন্ধকারে এসে এরকম অত্যাচার করতো। আমার নাতনিকে ভয় দেখাতো যে তোকে মেরে দেবো, হ্যান করবো, ট্যান করবো, এরকম করে ভয় দেখাতো। ওকে বলতে দিত না কারো কাছে কোনো কথা। মানে ভয় দেখিয়ে এই কাজ করেছে? হ্যাঁ। কি চাইছেন এখন? আমি চাইছি ওই ছেলের শাস্তি হোক। আর আমার নাতনি যা হয়েছে সেই জন্য ওই জিনিসটা নষ্ট করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিই, আমার নাতনিকে বাঁচাক। আপনার নাতনিকে এখন প্রেগনেন্ট? হ্যাঁ। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের শাসনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষকদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। তারই একটা নিদান্ত আমাদের স্পষ্ট একটা আজ নিদর্শন আমরা দেখতে পেলাম যে প্রশাসন জোর করে একটা নাবালিকা 12 বছরের 6ষ্ঠ শ্রেণী ছাত্রী, তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে এবং প্রায় 3 মাস যাবৎ সে আজকে অন্তঃসত্ত্বা। সেই পরিবার যখন আজকে আমরা যখন কমপ্লেন করি, তাদেরকে নিয়ে এসে তাদের বাড়ির লোকে যখন সহযোগিতা চায় আমাদের কাছে, আমরা তাদেরকে নিয়ে এসে থানায় কমপ্লেন করি এবং করার পরিপ্রেক্ষিতে আজ 164 ছিল। তো পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবে যাতে স্টেটমেন্ট না দিতে পারে, সেই জোর জবরদস্তি করে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে গেল। আমরা চাই যে ছেলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি চাই, এবং যতক্ষণ না পুলিশ প্রশাসন একে গ্রেপ্তার করছে আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন নামতে আমরা বাধ্য হব। আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই যে এই ধরনের নক্করজনক ঘটনা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটার জন্য এই প্রশাসনকে আমরা ধিক্কার জানাই। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 12 বছর বয়স, এই ক্লাস 6-এ পড়াশোনা করে। তো ঘটনাটা ঘটেছে আমাদের সিঙ্গি অঞ্চলের যে বেজরাক যে কলোনি, সেই গ্রামের একটা প্রত্যন্ত গরিব ঘরের মেয়ের মা মারা গেছে। দাদু ঠাকুমার কাছেই বড় হয়েছে এবং দাদু ঠাকুমা একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে থাকাকালীন বাড়িতে সে একা থাকতো এবং সেই একা থাকাকালীন তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে এবং ভয় দেখিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে। এখন যখন মেয়েটি 3 মাস অন্তঃসত্ত্বা হয় এবং শারীরিক অসুস্থতা হয়ে পড়ে, তখন পরিবারকে জানাতে বাধ্য হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ওনারা অন্যান্য পলিটিক্যালি নেতাদের কাছে যখন যায় সহযোগিতা করার জন্য, সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলে, তখন কেউ তাদের পাশে দাঁড়ায় না। আমাদের কাছে এলে আমরা এই পরিবারটাকে নিয়ে এসে থানায় একটা কমপ্লেন করি এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে 164 ছিল এবং 164 দেওয়ার পর যখন এখান থেকে বাড়ি ফিরবে, সেই ফেরার পথে পুলিশ প্রশাসন ওদেরকে যাতে এই ঘটনা জনসমাজের মানুষের কাছে না আসতে পারে, তাই জোর করে ওদেরকে পুলিশ প্রশাসন তুলে নিয়ে চলে যায় যাতে এই ঘটনা ধামা চাপা দেওয়া যায়। তাই আমরা চাই যে বা যারা এই ধরনের নক্কারজনক জঘন্যতম কাজ করেছে, একটা নাবালিকা
12 বছরের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত তাকে শাস্তি দিতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রশাসন এবং তৃণমূলের ওখানকার লোকাল নেতৃত্ব এই ঘটনাকে ধামা চাপাতে চেষ্টা করছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক কোনো ঘটনায় আমরা ধামা চাপা দিতে দেবো না। আমরা দরকার হলে এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামতে বাধ্য হব। আপনার নাম? বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।